বলার জন্য আদেশ দিচ্ছেন কে? আওয়াজ দেন কে? নবীকে বলার জন্য আল্লাহ আদেশ দিলেন, ও রাসূল কুল, হে রাসূল আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদেরকে নামাজ শিখাইলাম, তোমাদেরকে রোজা শিখাইলাম, তোমাদেরকে হজ শিখাইলাম, তোমাদেরকে যাকাত শিখাইলাম, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইলাম, তোমাদেরকে জান্নাত চিনাইলাম, পৃথিবীর যত হুকুম আহকাম সব কিছু আমরা নবীর মাধ্যমে চিনেছি, ঠিক না? আল্লাহ নিজে নিজে ডাক দিয়ে কিছু বলে নাই, সব এসেছে নবীর জবান থেকে, ঠিক না? নবী বলেন, সব যে তোমাদের শোনাইলাম, সব যে তোমাদের জানাইলাম, সব যে শিখাইলাম, তোমাদের কাছে আমি কিছুই চাই না, তোমাদের কাছে আমি কিছুই চাই না, আর কোনো যা চাই না, তবে ইল্লা একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যারা নিকটাত্মীয় আছে, আমার পরিবার যারা আছে, তাদের ভালোবাসা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ নবীকে শিখাইয়া দিলেন, নবী আপনি চান বান্দাগুলো যেন আপনি চলে আসার পরেও আপনার পরিবারকে ভালোবাসে, আদেশ দিলেন কে? আল্লাহ যদি আদেশ দেয় সেটা কি নফল হয় নাকি ফরজ হয়? আওয়াজ দিয়ে বলেন, নফল নাকি ফরজ? অর্ডার দিলেন কে? আল্লাহ নবীকে দিয়ে বলাইলেন, একটা জিনিস চাই, সেটা হলো তোমার নবীর ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। আল্লাহ মোহাব্বত কেন বললেন না? আল্লাহ মোহাব্বত কেন বললেন না? মোহাব্বত কেন বললেন না? কারণ মোহাব্বত মানে শুধু ভালোবাসা, মোহাব্বত মানে শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, লৌকিকতাও থাকতে পারে। আল্লাহ মোহাব্বত না বলে, যেমন আমরা ভালো বলার জন্য গুড বলি, যেমন আমরা ওই বেশি ভালো বোঝানোর জন্য বেস্ট বলি, তার চেয়ে আরো ভালো বোঝানোর জন্য বেটার বলি, এরকম আল্লাহ বলে আমি মোহাব্বত বললাম না। মোহাব্বত না বলে আল্লাহ মাওয়াদ্দাতা বললেন, এই জন্য বললেন যেটার বেটার ফ্রম, ভালোবাসা নয়, ভালোবাসার চেয়ে আরো বেশি ভালোবাসা, একেবারে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবী আর তার পরিবারকে। ঘোষণাকার আমি কি খতিব সাহেব বানাই কইলাম? কোরআন প্রমাণ করে, আয়াত নাম্বার লিখে নেন, সূরাতুশ শূরা আয়াত নাম্বার 23। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, নবী গো, উম্মতের কাছে কিছু চাইেন না, তবে একটা জিনিস চান, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনি রসূলের আত্মীয় যারা রয়েছে, বংশ যারা রয়েছে, পরিবার যারা রয়েছে, আহলে বায়াত যারা রয়েছে, তাদেরকে যেন তারা ভালোবাসে। কারণ কি? কারণ কি? ভালোবাসার কথা কেন বললো? কারণ এই ভালোবাসাই ঈমানের পার্থক্য করবে। আওয়াজ দিয়ে বলেন, নবীর পরিবারের ভালোবাসাটা ঈমানের পার্থক্য করবে। আমার প্রমাণ পেয়েছিলাম সেই কারবালার ময়দানে, ঠিক কিনা বলেন না? কারবালার ময়দানে কোন হিন্দুর সাথে যুদ্ধ হয় নাই, ঠিক কিনা? কারবালার ময়দানে কোন খ্রিস্টানের সাথে যুদ্ধ হয় নাই, কারবালার ময়দানের মধ্যে কোন বিধর্মীর সাথে যুদ্ধ হয় নাই, বরঞ্চ যুদ্ধ যাদের সাথে হচ্ছিল তাদের কাছেও জুব্বা ছিল, তাদের কাছেও টুপি ছিল, তাদের কাছেও দাড়ি ছিল, ছিল না একটা জিনিস, সেটা হলো নবীর পরিবারের ভালোবাসা। যদি থাকতো তাহলে একদিকে হোসাইন আর হোসাইনের পরিবার, আরেকদিকে ভাই সাজার সৈন্য, ঠিক কিনা? এজন্য হুসাইন দাঁড়িয়ে বলেছিল, ও কারবালার প্রান্তরের সেনানীরা, তোমাদের মধ্যে কি কেউ একজনও মুসলমান নাই? তোমাদের মধ্যে কেউ একজনও কি আমার নবী, আমার নানা জানের উম্মত নাই? যদি থেকে থাকো তাহলে আমি হুসাইনের বিপক্ষে কেমনে তোমরা দাঁড়াও, যেই হুসাইনকে কাঁধে নিয়ে নিয়ে তোমাদের নবী ঘোরাফেরা করত। যদি মুসলমান থেকে থাকো তাহলে তোমরা কেমন করে আমি হুসাইনের বিরুদ্ধে দাঁড়াও, যে হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত কোনো একটা স্থান বাকি রাখে নাই, নবী যেই স্থানে চুম্বন করে নাই। কেমন করে হুসাইনের বিপক্ষে দাঁড়াও, যে হুসাইন নবীর কাঁধে বসে যাওয়ার কারণে একবার দুইবার নয়, বরঞ্চ
তোমার আর আমার নবী ৭১ বার সিজদার তাসবিহ পড়েছিল। কেমনে তোমরা হুসাইনের বিরুদ্ধে দাঁড়াও? যে জুমার খুতবার পার্থক্যটা করে দিলাম আমি হুসাইন, যে জুমার মাঝখানে বিরোধিতা আসলো, বিরতি একবার বসে আবার জুমার আরেকটা খুতবা দেই, সেটার কারণ হুসাইন। সুবহানাল্লাহ। এজন্য ওই দিকেও মুসলমান, এই দিকেও মুসলমান। আর আল্লাহর কোরআন বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো? কারণ ঈমানের আর মুনাফিকের পরিচয় হলো নবীর পরিবারের ভালোবাসা। এই জন্যই ওই দিন একদিকে মাত্র ৭২ জন, আরেক দিকে ২২,০০০, ঠিক না? কিন্তু কি বলেছিল হুসাইন? একজনও কি মুসলমান নাই? ওই জায়গায় মুফতি ছিল ৩,০০০, ওই জায়গার মধ্যে হাফেজুল কোরআন ছিল, ছিল না শুধু নবীর ভালোবাসা, ঠিক না? আসুন, কেমনে ভালোবাসবেন? হাদিস কিভাবে বলে? হাদিসে রাসূলের মধ্যে আসে, যদি কেউ নবী দেখার ইচ্ছা পোষণ করো, নবী জাহিলি হায়াত থেকে চলে যাওয়ার পরে নবী স্বপ্নেও দেখা দিতে পারে। আর নবীর স্বপ্ন দেখা মানে বাস্তবে দেখা। কথা কোন ঠিক কিনা? একটু কথা মাঝখানে বলে নেই। একজন পাগল টাইপের এক লোক গিয়ে বলে, হুজুর আমি নবী দেখতে চাই। কি কয়? কি বলে? হুজুর আমি নবী দেখতে চাই। হুজুর চিন্তা করলো যেহেতু মাথায় একটু ঝামেলা লাগে, ঠিক আছে যাও, বাসার মধ্যে যাও, গিয়ে দুরূদ শরীফ পড়া শুরু করো, দুরূদ পড়তে পড়তে ঘুমাও, তুমি নবী দেখতে পারবা। এবার সে দুরূদ পড়তে পড়তে ঘুমায়। একদিন গেল, ২ দিন গেল, নবী দেখে না। আবার গিয়ে বলে, হুজুর আমি নবী দেখতে চাই। আপনি বললেন দুরূদ পড়ার কথা, আমি তো দুরূদ পড়লাম, কিন্তু নবী তো দেখলাম না। হুজুর বলে, যাও আজকে থেকে আবার বেশি বেশি করে পড়া শুরু করো, একেবারে তাহাজ্জুদের নামাজের পর থেকে একে সকাল ফজর পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবা। সে দুরূদ পড়লো। আবার কিছুদিন পরে এসে বলে, হুজুর কই দুরূদ তো পড়লাম, নবী তো দেখি না। সুবহানাল্লাহ। নবী দেখার ইচ্ছা আছে না? নবী কেমন সুন্দর ছিল জানেন? আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যেও দাগ থাকে। সাহাবীরা বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, নবীর চেহারায় কোনো দাগ ছিল না। কেমন ছিল নবী? আমি আর আপনি ঘামলে দুর্গন্ধ বের হয়, নবীর ঘামের মধ্যে মিশকাম্বরের সুঘ্রাণ ছিল। ওই পাগল বলে, ও হুজুর নবী তো দেখি না, আপনি আমাকে ভালো করে জানান কিভাবে নবী দেখবো। হুজুর বলে, তারে তো থামানো যায় না, এখন আমি তারে কিভাবে বুঝাই? আল্লাহর রাসূল তো বলেছেন বেশি বেশি দুরূদ পড়লে মহব্বত নিয়ে নবীর দিদার পাওয়া যায়। তাহলে বুঝানোর জন্য একটা কাজ করা যায়। বলে, কি কাজ করব? কি কাজ? বলে, তুমি আগামী কাল যখন আসবা, কিছু গোশত আর রুটি নিয়ে আসবা। গোশতের মধ্যে যেন ঝাল হয় আর লবণটা ঠিক মতো হয়, খেয়াল রাখবা। বলে, ঠিক আছে আমি আসবো। পরের দিন গোশতের বাটি নিয়ে রুটি নিয়ে হাজির। গোশত নিয়ে, গোশতের বাটি নিয়ে, রুটি নিয়ে যখন হাজির হয়ে গেল, এবার হুজুর বলে, বসো খাও। হুজুর আরো একটু লবণ মিশাইয়া দিলেন, পানির বোতল যা আছে সব দূরে সরাই দিলেন, পানির বোতল সব দূরে সরাইয়া দিলেন। ওই গোশতের টুকরা আর রুটির মধ্যে লবণও দিলেন, কিন্তু পানি দিলেন না। লবণ খেলে পানি পিপাসা বড় বেশি লাগে, ঠিক না? যারা সমুদ্রে যায় কিছুক্ষণ লাফানোর পরে উঠলেই শুধু পানি খোঁজে। কথা বুঝছেন? লবণাক্ত পানি, লবণ এটা গলাকে শুকায় দেয়। তো ওই লোকেকে পানি দেওয়া হলো না, এবার ঝাল গোশত, লবণ গোশত আর রুটি খাওয়াইলো হুজুর। ওই লোক বলে, হুজুর পানি। বলে, পানি দেওয়া যাবে না, পানি খাওয়া যাবে না। কেন? তুমি না হুজুর, তুমি না নবী দেখতে চাও, পানি খাওয়া যাবে না। বলে, তাই নাকি? পানি না খাইলে যদি নবী দেখা যায় খামু না। পানি না খাইলে যদি নবী দেখা যায় খামু না পানি। কিন্তু গলাও জলে, ঝাল আবার লবণ। শুকনা রুটি পানির জন্য গলা ভরা শুকিয়ে যাচ্ছে, কিন্তু পানি চায়। আবার চিন্তা করে, পানি খাইলে যদি নবী না দেখি পানি খামু না। কি করা যায়? কি করা যায়?
এই চিন্তা করার পরে সে এইভাবে বিছানার মধ্যে শুয়ে শুয়ে দাফড়াদাফড়ি করে, একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে, পানির পিপাসা গলায় হাতায়, ঠিক কিনা? পানির পিপাসার জন্য গলায় হাত দেয়, একবার এদিক একবার ওইদিক করে। কোন মতো যখন একটু ঘুম আসলো, ঘুমের সাথে সাথে সে দেখে সমুদ্রের ভিতরে নেমে পানি খাচ্ছে। ঘুমের মধ্যে সে দেখে ঝর্ণার মধ্যে গিয়ে পানি খাচ্ছে। ঘুমের মধ্যে দেখে নদীর মধ্যে গিয়ে সাঁতরাচ্ছে, পানি খাচ্ছে। ঘুমের মধ্যে দেখে কূপ থেকে তুলে তুলে পানি খাচ্ছে। যেই দিকে যায় পানি আর কিছু নাই, যা দেখে সব কিছু খালি পানি, সব পানি। মানুষ সারাদিন যেটা ভাবে অনেক সময় স্বপ্নে ওটা দেখে, ঠিক না? পরীক্ষার আগে ছাত্ররা পরীক্ষা নিয়ে যারা খুব বেশি টেনশন করে, রাতের বেলায় স্বপ্ন দেখে এই যে পরীক্ষার হলে যাচ্ছে তো যাচ্ছে, যাওয়াই আর হচ্ছে না, কি লিখবে যাইয়েই কুলাইতে পারে না, ওই জায়গায় লেখার চেষ্টা করতেছে, লিখতেও পারতেছে না, ওই যে সারাদিনের টেনশন। এইরকম অনেক ছাত্র আছে আমার কাছে এসে জানাইছে যে হুজুর কালকে রাত্রে এরকম স্বপ্ন দেখেছি। আমি তাদেরকে জানছি আমিও মাঝে মধ্যে এমন স্বপ্ন দেখেছি যে আমি পরীক্ষাতে দিতে যাইতেই পারতেছি না। কথা বুঝেন? ওই যে সারাদিনের চিন্তা, একটা স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, একটা আপনার চিন্তা চেতনা, আরেকটা শয়তানের পক্ষ থেকে। ওই লোক সব দিকে শুধু দেখে পানি আর পানি। ঘুম থেকে উঠে দৌড়ে আবার হুজুরের কাছে, হুজুর পানি দিলেন না, বললেন নবী দেখতে পাবো, কই ঘুমাইলাম, শুধু পানি দেখলাম, শুধু পানি দেখলাম। হুজুর বলে শোনো শোনো শোনো, এটা বুঝানোর জন্যই তো আমি তোমায় পানি দেই নাই। দুরূদ শরীফ পড়েছ ভালো কথা, কিন্তু দুরূদ পড়ার সময় নবী দেখার যেই আগ্রহ থাকার কথা ছিল, নবীর সাথে যেই মোহাব্বত নিয়ে আদব সহকারে বসে দুরূদ পড়ার কথা ছিল, মনে মনে যেই আকাঙ্ক্ষা থাকার কথা ছিল, ওই আকাঙ্ক্ষা তোমার ছিল না। যেমনটা ছিল তোমার পানির জন্য, কারণ তুমি ঘুমানোর সময় তোমার চিন্তা পানি, তুমি খাওয়ার সময় তোমার চিন্তা পানি, যখন ধরফর করছিলে তখনও তোমার চিন্তা পানি, এজন্য ঘুমের মধ্যে পানি দেখেছো। যদি দুরূদ পড়ার সময় নবীকে এমন ভাবে চিন্তা করতে পারো, দুনিয়ার সব ছেড়ে দিয়ে নবী নবী চিন্তা করতে পারো, জেনে রাখো দুরূদ পড়তে থাকবা তো থাকবা, একদিন নবী স্বয়ং তোমার ঘরে এসে যাবে। মোহাব্বত নিয়ে দুরূদ পড়তে হবে, শুধু বললেই হবে না, কারণ নবীজি বলেছেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম সালাওয়া। তো যেটা বলতে চাচ্ছিলাম, নবী দেখা, আমরা নবী দেখতে চাই কি চাই না? কেমন জানি ছিল, এই জন্যই তো শেরটা আমি সবসময় পড়ি, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী দেখার স্বাদ কোথায়? আমরা শুকর আদায় করা দরকার, যারা আসে নাই তাদেরকে জানিয়ে দেওয়া দরকার। হাদিস শরীফ বুখারী শরীফের 3713 নম্বর, 3751 নম্বর হাদিস, দুইটা হাদিসের মধ্যেই রয়েছে। হাদিস বর্ণনা করতেছেন আবু বকর। বুখারী শরীফের হাদিস, নবী কেমনে দেখবেন? যারা নবী দেখি নাই, আমরা তো নবী দেখি নাই, ঠিক না? ওয়া আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ইয়া আইয়ুহান নাস আরকাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলাল বাইত। আবু বকর সিদ্দিক বলে, হে মানব সকল, তোমরা যদি নবীর প্রতিচ্ছবি দেখতে চাও, নবী পরিবারের কারো দিকে তাকাও, তাহলেই নবী দেখার স্বাদ পেয়ে যাবে।
এজন্য হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে, আবু বকর বলে যখন আমরা নবী দেখতে চাইতাম, নবী যখন পর্দা গমন করলো, তখন যদি আমাদের নবী দেখার স্বাদ হতো, আমরা হাসানকে ডেকে আনতাম, হুসাইনকে ডেকে আনতাম। হাসানের অর্ধেক অংশ ছিল নবীর মতো, হুসাইনের অর্ধেক অংশ ছিল নবীর মতো। হাসান হুসাইনকে দাঁড় করিয়ে দিলে আমরা তাকাইলেই নবী দেখার স্বাদ পেয়ে যেতাম। আমাদের সন্তানগুলো আমাদের মতো অথবা আমাদের দাদা নানার মতো হয় কি হয় না? আপনারা বড় ভাগ্যবান, আজকে যাকে সভাপতি বানাইলেন তিনি নবী বংশের অংশ। আওয়াজ দিয়ে বলেন, দেখা দরকার আছে না নাই? এজন্য শুধু তাকায়া থাকবেন, তাকায়া থাকবেন, কিছু বলার দরকার নাই, শোনারও দরকার নাই, শুধু দেখেন আর ভাবেন। যদি নবীর পরিবারের এত পরে আসা অংশ এমন হয়, তাহলে আমার আর আপনার নবী না জানি কেমন ছিল। বুঝা দরকার আছে না নাই? যারা বুঝে না তাদেরকে যতই বুঝান কাজ হবে। সুম্মুন বুকমুন উম্মিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলে তাদের চোখে, অন্তরে, কানে, সব জায়গায় আমি মোহর মেরে দিছি, তারা ফিরে আসবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের কলবের মধ্যে মোহর মারা, যতই কই আরে আরেকটু দোকানে। অন্তরের খবর যিনি রাখেন তিনি কে? এজন্য আবু বকর সিদ্দিক বলেন, নবী দেখার স্বাদ যদি নিতে চাও, নবীর পরিবারের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন না? এবার আসেন মুনাফিক চিনবেন কেমনে? হাদিস শরীফ মুসনাদে আহমদ, হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أبغض أهل البيت فهو المنافق। জেনে রাখো দাবিদার মুসলমান, সেও কালেমা পড়ে, সেও আযান দেয়, সেও নামাজ পড়ে, কিন্তু অন্তরে ঈমান নাই, মুনাফিকি নিয়ে চলে। তাকে যদি চিনতে চাও, চিনতে যাও, সে আর কেউ নয়, সে হলো যারা নবীর পরিবারের সাথে দুশমনি করে। মুনাফিক চিনার উপায় নবী জানিয়েছেন, মান আবগাদা আহলাল বাইত ফাহুয়াল মুনাফিক। জেনে রাখো আমার পরিবারের উদাহরণটা হলো নূহ আলাইহিস সালামের সেই নৌকার মতো। সুবহানাল্লাহ। জানাচ্ছেন রাসূলুল্লাহ, ঠিক না? কে জানাচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন রাসূলুল্লাহ। নবী জানাচ্ছেন, জেনে রাখো আমার পরিবারের সাদৃশ্য কিরকম। নূহ আলাইহিস সালামের যে নৌকা ছিল, ওই নৌকাতে যারা উঠেছে তারাই বেঁচেছে, যারা উঠে নাই তারা ডুবে মরেছে। কথা কোন ঠিক না? যদিও আপনি আহলে বায়াতকে সম্মান না করেন, আহলে বায়াতের সম্মান কি কমে যাবে? কিন্তু আপনি দুর্ভাগা হবেন, আপনার চেয়ে দুর্ভাগা কেউ হবে না, যে কিনা নবীর পরিবারকে কাছে পাবে কিন্তু না দেখে দূরের মধ্যে ঘরে বসে থাকবে। ঠিক না? মুসলমান হতে পারে কিন্তু আমার মনে হয় কিছু দুর্বলতা। তো যেটা বলতে চাচ্ছিলাম, নবীজি বলেন, মিসলু আহলাল বাইত মিসলু সাফিনাতিন নূহ, মান রাক্কাবাহা নাজা ওয়া মান গাররাকা ওয়া মান তারাকাহা গাররাকা। যারা নবীর পরিবারের সাথে মিশে যাবে, নবীর পরিবারকে মহব্বত করবে, তারাই নাজাত প্রাপ্ত হবে। আর যারা নবীর পরিবারকে ছেড়ে দিবে, তারা ঈমান হারা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। এবার আসেন দেখেন, অনেকে আপনাকে আমাকে বলে নবীর পরিবার বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলে। তারা বলে হাসান আর হুসাইন তো মরে গেল, শহীদও কয় না, কারণ তাদের কাছে মহব্বত নাই। হাসান আর হুসাইন তো মরে গেছে, এইরকম করে বলে। তাহলে নবীর পরিবার আসলো কোথা থেকে? ওরে কানার দল, হাদিস শরীফের পরে তোমরা আহলে হাদিস দাবি করো। হাদিস খুলে দেখো, নবীজি বলেন, নবীজি জানাইলেন, কুল্লু বানি আদম, প্রত্যেক বনি আদম, প্রত্যেকের সন্তানগুলো আসে তাদের পুরুষের পক্ষ থেকে।
কিন্তু কিন্তু জেনে রাখো ইল্লা ওয়ালাদাল ফাতেমা, শুধুমাত্র ব্যতিক্রম হবে আমার ফাতেমা। ফা ইন্না ওয়ালিয়ুহুমা ওয়া আসাবাতুহুমা, কারণ আমার ফাতেমার অভিভাবক আমি, আর তার পরিবারই হলো আমার পরিবার। ব্যতিক্রম শুধু ফাতেমার জন্য ঘোষণা রাসূলুল্লাহ, ঠিক না? যদি নবীর কথা না মানেন ঈমান থাকবে? নবী বলেন জেনে রাখো সব মানুষের পরিবার আসবে পুরুষ থেকে, কিন্তু আমার পরিবার আসবে ফাতেমা থেকে। কেন? কারণ আল্লাহ আমার কোন পুত্র সন্তান জীবিত রাখে নাই। কেন রাখলো না? বলে পূর্ববর্তী নবীদের ছেলেরা নবী হয়েছে। ইয়াকুবের নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল নবী হয়েছে, নবীদের ছেলেরা নবী হয়েছে। কিন্তু আমি তো খাতামুন নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আমার ছেলেরা থাকলে হয়তোবা অনেকে মহব্বত করে তাদেরকেও নবী মনে করবে। এই জন্য আল্লাহ আমার ছেলেদেরকে নিয়ে গেছে, কিন্তু আমাকে নিরুৎসাহিত করে নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার বংশ আসবে ফাতেমা থেকে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? এই আয়েশা কয় নবীর পরিবারই বলে নাই। কারে দিয়ে যাইবেন আপনি? হাসান আর হুসাইন জান্নাতের সরদার। নেতার লগে সম্পর্ক না থাকলে ঢুকতে দেয় না, কেলাবের বিত্তে কথা কয় না। আর যদি জান্নাতের সরদাররে কোন চিনেন না, নবী পরিবারই নাই, জান্নাতে জায়গা আসেনি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সব মুনাফিকের জায়গা হলো একেবারে জাহান্নামের নিচে। নাউজুবিল্লাহ কোন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কারে ভালাই দিলেন? নবীর পরিবার ফাতেমার পক্ষ থেকে, ঠিক না? হাসান হুসাইনের পক্ষ থেকে, হযরত যাইনুল আবিদিনের পক্ষ থেকে। হাদিস শরীফ কি বলে? নবীজি শাফায়াত করবে কি করবে না? কথা কয় না। হাদিস প্রমাণ করে শুধু নবী শাফায়াত করবে যে তাই না, সর্বপ্রথম নবী শাফায়াত করবে, তারপরে নবীর পরিবার তারাও শাফায়াত করবে। নবীজি বলেন শাফাআতিল উম্মতি মান আহাব্বা হালাল বাইত, জেনে রাখো জেনে রাখো যারা আমার পরিবারকে ভালোবাসে আমি তাদেরকে শাফায়াত করার নিজের জন্য ওয়াজিব করে নিলাম। সন্তানকে যদি আমি মহব্বত করে একটা চকলেট দেই, পরের দিন আপনি আমার ডাইকা নিয়ে চা খাওয়ান, কথা কয় না। একটা চিপস আপনার ছেলেরে ধরা দিলে পরের দিন আপনি যাই আমারে বলেন হুজুর আমার বাড়িতে দাওয়াত, ঘরে কি আওয়াজ? কয় হুজুরে আমার পোলারে চিপ কিনে দিছে, কথা কয় না। আছে না নাই? নবীর পরিবারকে যদি মহব্বত করেন নবীর ভালো লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন লাগবে কি লাগবে না? পরিবারের মহব্বত দরকার আছে না না? নবীর যদি ভালো লাগবে কার? আওয়াজ দেন কার? নবীর ভালো লাগাই আল্লাহর ভালোবাসা, ঠিক না? এই জন্য নবীজি বলেন শাফাআতিল উম্মতি মান আহলাল বাইত, জেনে রাখো যারা আমার পরিবারকে ভালোবাসে তাদের জন্য শাফায়াত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। এবার আসেন হাউজে কাউসারের পানি দরকার আছে না নাই? ওই জায়গায় আর কোনো পানি আসেনি? আওয়াজ দিয়ে কও। হাউজে কাউসারের পানি যারা নবীর পরিবারকে ভালোবাসতো না তারা কেমনে খাবে? আমি এদের চিন্তায় আছি, কিন্তু হেগো হের চিন্তা নেই। হাদিস শরীফের মধ্যে আসে আউয়ালু মান ইউরিদু আলাল হাউজি আহলাল বাইত, জেনে রাখো সর্বপ্রথম হাউজে কাউসারের পানি আমার পরিবার পান করবে, কারণ তারা ওই যে কারবালার ময়দানে পানি আটকে থেকে পানির পিপাসা নিয়ে শহীদ হয়েছিল। বলে এরপরে শেষ না, তারা হাউজে কাউসারের পানি পান করার পরে আমরা মিরাজের আলোচনায় মসজিদে শুনেছিলাম হাউজে কাউসারের পানিটা বড় মিষ্টি হবে, মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা, তার চারপাশে হাজারো বাটি লাগানো থাকবে যেগুলো ইয়াকুত পাথর মণি মুক্তা দিয়ে তৈরি, ঠিক না? মসজিদে গত জমায় মনে নাই
না ঘুমাই গেছিলেন? সিদরাতুল মুনতাহার হাউজে কাউসারের আলোচনা মসজিদে হয়েছিল না? ভুলে গেছি। যাওগা সামনে দিকে আউগা, ওই যে হাউজে কাউসার, হাউজে কাউসারের বাটিগুলো নবীজি বলেন আমি যখন শুরু করব আমার পরিবারকে দিয়ে, তারপর হাসান হুসাইন আলী ফাতেমা সহ আমার পরিবারের সদস্যদের হাতে বাটি তুলে দেব, তারাই আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। এখন বলেন যারা নবীর পরিবারকে ভালোবাসে না তারা পানি খাবে কার কাছ থেকে? ঠিক না? হাউজে কাউসারের পানি তো নবীর পরিবার বিতরণ করবে। হাদিস শরীফ যা কইবেন ইমাম বুখারী রে কর, মুসলিম রে কর, আমারে কওয়ার সুযোগ নেই। এরপরে আসেন নবীজি বলেন জেনে রাখো তোমার সন্তানকে তিনটা শিক্ষা দেওয়া তোমার জন্য আবশ্যক। তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিতে হবে। শিক্ষার প্রথম শিক্ষা দিব আওলাদাকুম আলা সালাসা খিসালিন হুব্বে নবিয়িকুম হুব্বা আহলাল বাইত ওয়া তিলাওয়াতিল কোরআন। নবীর ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা, তারপরে কোরআন। কেন 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 আগে কেন কোরআন হলো না? আগে কেন কোরআন হলো না? নবী বলেন যদি নবীর ভালোবাসা ছাড়া, নবীর পরিবার ছাড়া কেউ কোরআন পড়ে, তাহলে কোরআন পড়বে বটে, পড়বে একটা, বুঝবে আরেকটা। ঠিক আছে, পরে একটা বুঝে আরেকটা। এটা আমাদের যুগে আছে না নাই? পরে একটা কয় আরেকটা। লেখা আছে একটা, সে ব্যাখ্যা করে আরেকটা। কারণ কি? কারণ অন্তরে নবীর মহব্বত, নবীর পরিবারের মহব্বত। আপনারা প্রশ্ন করি, আমি যদি এখন বলি নবীজি পথভ্রষ্ট আছিল, আপনি খুশি হইবেন? আমারে কি অনেক ভালো কইবেন? তাহলে এখন একটা বাংলা কোরআন শরীফ আনেন যে কোনো জায়গার থেকে, আইনা ওটা খুলবেন, ওই যে তারা লিখছে, দেখবেন লেখা আছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনি পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ আপনারে পথ দেখাইছে। নবী পথভ্রষ্ট থাকলে আপনি যাইবেন কই? নবীজি ছোট থেকেই আল আমিন নামে ভূষিত ছিল, সবাই মানে, শুধু মুসলমানরা, কাফের মুশরিক পর্যন্ত নবীকে আল আমিন বলতো। ঠিক না? আর আমার মুসলমান অনুবাদ লিখছে আপনি পথভ্রষ্ট ছিলেন। জোরে কোন? তাইলে কারণ কি? বলে কারণ একটাই, তার কাছে নবীর ভালোবাসা ছিল না। এরকম অসংখ্য উদাহরণ আপনি কোরআন থেকে নিতে পারবেন। এজন্য প্রথম কাজ নবীর ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা, তারপরে তিলাওয়াতে কোরআন। ঠিক না? এবার আসেন আহলে বায়াত। নবীজি বলেন মান লাম ইয়ারিফু হাক্কাল ইতরাতি ওয়াল আমসানি ফাহুয়া লিসালাসা। জেনে রাখো যারা যারা আমার পরিবারকে ভালোবাসে না তারা তিন প্রজাতির হবে। কয় প্রজাতির? কয়টা? নবীজি বলেন মান লাম ইয়ারিফু হাক্কাল ইতরাতি, যারা আমার পরিবারের হক আদায় করে না তারা হবে তিন ধরনের মানুষ। কয় ধরনের? বলেছেন কে? রাসূলুল্লাহ। বলেছেন কে? রাসূলুল্লাহ বলেন তিন প্রজাতি। তারা কারা? নবী বলেন ইম্মা মুনাফিকুন, হয় তারা মুনাফিক হবে, ওয়া আম্মা জানিয়াতান, না হয়তো তারা জিনার দ্বারা সৃষ্টি সন্তান হবে। নাউজুবিল্লাহ। নবীজি বলতেছেন আমারে ফতোয়া দিবেন না। শুআইবুল ঈমান, ইমাম বাইহাকি শরীফের মধ্যে, ইমাম বাইহাকি তিনি লিখেছেন 1614 নম্বর হাদিস। নবী বলেন নবীর পরিবারকে ভালোবাসবে না তারা তিন ধরনের মানুষ। তারা কারা? হোক এক নম্বর তারা মুনাফিক, না হয়তো তারা তাদের জিনা সৃষ্টি কোন সন্তান। নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়া আম্মা লিগাইরি তুহুরি, না হয়তো তার মা আর বাবা অপবিত্র অবস্থার মধ্যে মিলন করে, যেই অবস্থায় মিলন করা হারাম। হাদিস প্রমাণ করে ওই তিন প্রজাতির সন্তানই শুধু নবীর পরিবারের বিরুদ্ধে যেতে পারে, আর কেউ নবীর পরিবারের বিরুদ্ধে যেতে পারে। তাহলে তাদেরকে আর আমরা কিছু কইলাম না, আমরা আর কিছু কইলাম। এবার আসেন নবীজি বলেন জেনে রাখো, জেনে রাখো, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যেও রয়েছে।
তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, সেগুলোকে বড় শক্ত করে আঁকড়ে ধরো। দেখেন সবাই বলে কোরআন আর সুন্নাহ, কিন্তু বুখারী বলেন মুসলিম বলেন কোন জায়গায় কোরআন সুন্নাহর কথা আসে নাই, বরঞ্চ কোরআন আর নবীর পরিবারের কথা এসেছে। সুবহানাল্লাহ। যারা সারাদিন বুখারী বুখারী করেন তাদেরকে বলেন তো নবী যেই দুইটা জিনিস ধরে রাখতে বলেছে ওই দুইটা জিনিসের নাম কি? তারা গোপন করে চলে যাবে, বলবে অন্য কিতাবের মধ্যে আছে, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। কিন্তু কোরআন আপনি খুলে দেখেন, বুখারী আর মুসলিম বলে কিতাবুল্লাহি ওয়া ইতরাতি। আল্লাহর রাসূল বলেন দুইটা জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো তাহলে পথভ্রষ্ট হবে না। একটা জিনিস হলো কোরআন, আর একটা হলো আমার পরিবার। এখন বলেন সুন্নত কি বাদ দিলাম আমরা? না না, সুন্নত বাদ দেই নাই। কারণ সুন্নত যদি শিখতে হয়, বুঝতে হবে নবীর পরিবার থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা কিরকম ছিল, বাবার আচরণ কি রকম ছিল, এটা আমার পরিবার ভালো জানার কথা। সুন্নত মানে কি? নবীজির অনুসরণ, নবীজির কর্মকাণ্ড যা কিছু রয়েছে। তবে হ্যাঁ, সব হাদিস সুন্নত নয়, তবে সমস্ত সুন্নত হাদিসের অন্তর্গত। সব হাদিস সুন্নত নয়, কারণ সব হাদিস মান্য করা যায় না, সব হাদিস মানাও যায় না, কিন্তু সব সুন্নত হাদিসের অন্তর্গত। ঠিক কিনা? এজন্য নবীজি বলেন কিতাবুল্লাহি ওয়া ইতরাতি, দুইটা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর একটা আমার পরিবার। যদি বলেন সুন্নত কি আমরা ফেলে দিলাম? না না না, সুন্নত ফেলি নাই, বরঞ্চ সুন্নত বুঝতে হবে নবীর পরিবার থেকে। কথা কন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে উপহার দিবেন কে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম গুনাহগুলো maaf করে দিবেন কে? আওয়াজ দেন কে? নবীর ভালোবাসায় কেমনে উপকার হয় দেখেন না। একজন মহিলা, কি মহব্বত নবীকে। উহুদের যুদ্ধের কথা শুনছেন তো? হ্যাঁ, উহুদ পাহাড়কে নবীজি খুব ভালোবাসেন। মারহাবা করেন। পাহাড়ে নবী চিনে কি চিনে না? মুনাফিকে চিনে নি? আওয়াজ দেয় না? পাহাড়ে নবী চিনে কি চিনে না? পাহাড় নবীর জন্য নরম হয়ে গিয়েছিল। যেখানে নবীকে শোয়াইছিলেন, আঘাত পাওয়ার পরে ওই জায়গায় পাহাড়ের পাথর বেড়ে গিয়ে নবীকে ছায়া দিয়েছে। শুধু কি তাই, নবীজি উহুদ পাহাড়ের সাথে কথা বলতো। জোরে কর। উহুদ পাহাড়ের সাথে কথা বলতো নবীজি। উহুদ পাহাড়কে নবীজি বলেছিল তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ আছে। এমনকি নবী মদিনার বাহিরে গেলে উহুদ পাহাড়ের সাথে দেখা করে দিতেন। ড্রোন চিনেন? ড্রোন উপর থেকে ছবি উঠায়। ওই ড্রোন দিয়ে যদি ছবি উঠানো হয় তাহলে উহুদ পাহাড়ের সিনারিটা দেখতে নবীর নামের মতো। আওয়াজ দিয়া ড্রোনের ছবি দেখবেন, উহুদ পাহাড় একেবারে মুহাম্মদের মতো। সুবহানাল্লাহ না? উহুদ পাহাড় নিজে। সেই উহুদের যুদ্ধের সময় নবীজির দান্দান মোবারকের মধ্যে আঘাত লেগেছিল। ঠিক না? শয়তান প্রচার করলো মুহাম্মদ মরে গেছে। আওয়াজ দেন। এক মহিলা পাগলের মতো দৌড়ে বাইরে গেছে। নবীজির উপরে আঘাত। মহিলা বড় পাগল হয়ে গেল। কারণ হাদিস প্রমাণ করে নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের সম্পদ সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। আওয়াজ দেন। যদিও মুখে ভালোবাসা আছে, কাজে নাই। ওই মহিলা বড় অবাক হয়ে বড় চিল্লাতে চিল্লাতে দৌড়াতে আসলো। রাস্তায় যাকে পায় জিজ্ঞেস করে আমার নবী কেমন আছে? উত্তর দিচ্ছে নবী কেমন আছে দেখি নাই, তবে তোমার স্বামীকে দেখলাম শহীদ হয়ে গেছে। ওই মহিলা উত্তর দেয় শোনো শোনো, স্বামীর কথা তো জিগাই নাই, আগে বলো আমার রাসূল কেমন আছে। চিন্তা করেছেন কি ভালোবাসা, কি মহাব্বত নবীর জন্য। বলে স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, বলো আগে আমার নবী কেমন আছে। মহিলা আবার দৌড়ায়
আরো দৌড়াতে দৌড়াতে সামনের দিকে গেল। সামনের দিকে যাওয়ার পরে আরেকজনের সাথে দেখা, বলে তুমি তো উহুদের দিক থেকে আসলা, আমার নবী কেমন আছে? ওই লোক বলে শোনো শোনো, নবীকে কোথায় যেন রেখেছে দেখি নাই, তবে দেখেছি তোমার পিতা শহীদ হয়ে গেছে। মহিলা বলে হায়, তোমাকে তো আমি পিতার কথা জিজ্ঞেস করি নাই। সুবহানাল্লাহ। তোমাকে তো আমি বাবার কথা জিজ্ঞেস করি নাই, তোমাকে জিজ্ঞেস করলাম আমার নবী কেমন আছে। বড় রোল উঠে গেছে, নবীকে নাকি তারা শহীদ করে দিয়েছে। কার দিকে দেখবো, কাকে নাজাতের জন্য ডাকবো? আমার নবীর সংবাদটা আগে দাও, কারণ আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, ওই নবীর মুহাব্বত ছাড়া ঈমান হতে পারে না। নবীর মুহাব্বত ছাড়া ঈমানের স্বাদও পাওয়া যায় না। আগে বলো আমার নবী কেমন আছে। বারবার বলার পরে আরেকটু সামনের দিকে গেল। এবার আবু বকর সিদ্দিক আসে, আবু বকর সিদ্দিক আসে, আরো একজন আসে। জিজ্ঞাসা করা হলো, ও তোমরা তো উহুদ থেকে আসলা, বলো তো আমার নবী কেমন আছে? ওই লোকটা বলে নবীকে তো দেখি নাই, তবে দেখলাম তোমার ছেলেটা উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। একে একে তিনজন, বাবা নাই, স্বামীও নাই, ছেলেও নাই, তবে কি মোহাব্বত ওই মহিলার। বলে যা তো যা, আগে বলো আমার নবী কেমন আছে। কি মোহাব্বত তাদের কাছে ছিল। আজকে আমরা একটু মোহাব্বতে কিছু করলেই ফতুয়া দেয়। কি মোহাব্বত তাদের কাছে ছিল। এবার আবু বকর সিদ্দিককে বলে, ও আবু বকর, তুমি তো নবীর সাথে সাথে থাকো, সব সময় নদীর পাশাপাশি ছিলে তুমি, তুমি যদি আমাকে সংবাদ না দাও আর কার কাছে বলবো? আমার বড় পেরেশানি লাগতেছে, আমার নবীর সংবাদটা একটু কি দিবা? বলে হা, নবীকে পাহাড়ের নিচে এক জায়গার মধ্যে বসানো হয়েছে, নবীজি আছে। সুবহানাল্লাহ। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আবু বকর, নবী তো আছে, বড় খুশি লাগলো, কিন্তু শুনলাম আমার সন্তান নাকি শহীদ হয়ে গেছে, পিতাও নাকি শহীদ হয়ে গেছে, আমার স্বামীও নাকি শহীদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলে, তোমার সন্তানকে তো আমি ঘোড়ার উপরে দেখেছিলাম, তারপরে আর জানি না, হয়তো আসবে। আগের জন সংবাদ দিল শহীদ হয়েছে, আবু বকর বলল ঘোড়ার মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ। ঘটনা কি? ঘটনা কি? কিছুক্ষণ পরে দেখা গেল ওই ছেলে ঘোড়ার মধ্যে করে আসতেছে, শরীরের মধ্যে অসংখ্য তীরের আঘাত। আওয়াজ দিয়ে বলেন। ওই মহিলা ছেলেকে বড় জড়ায়া ধরে কান্না শুরু করে দিল, ও বাচ্চাদন, শুনলাম তুমি নাকি শহীদ হয়ে গেছো, তুমি নাকি শহীদ হয়ে গেছো, এই সংবাদ আমার পর্যন্ত আসলো, অমুক তো আমাকে সংবাদ দিল। ওই সাহাবীও বলে, আমি নিজের চোখে দেখেছি, অসংখ্য তীরে জর্জরিত হয়ে ঘোড়া থেকে সে পড়ে গিয়েছিল, তাকে নিচে পড়ে থাকতে আমি দেখেছি। হা, আমি দেখেই বলেছি। আর ওই ছেলেও বলে, হা, আমি তো পড়ে গিয়েছিলাম, তবে কেমন যেন আমি মৃত সন্তানটাই আবার আল্লাহ হায়াত দিয়ে আমাকে ফিরাইয়া দিল। আবু বকর সিদ্দিক বলে, শোনো শোনো, আর কিছুই না, আর কিছুই না, তোমার মোহাব্বত আমি দেখেছি, তোমার মোহাব্বত দেখেছি। তুমি স্বামীর কথা শুনেও কান্না করো নাই, নবীর কথা শুনে কান্না করেছ। তুমি তোমার বাবার কথা শুনেও কান্না করো নাই, নবীর কথা শুনে কান্না করেছ। তুমি তোমার সন্তানের কথা শুনেও কান্না করো নাই, নবীর কথা শুনে কান্না করেছ। ওই নবীর মোহাব্বতের ফসলই আল্লাহ ফেরত দিয়েছেন। তোমার ওই শহীদ হওয়া সন্তানকেই আল্লাহ পুনরায় তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? নবীকে ভালোবাসতে এরকম যা দিবেন কে? আল্লাহ। নবীকে ভালোবাসতে হবে। হুজুর আসার সময় হয়ে যাচ্ছে, একটা কথা আপনাদেরকে না বললে